ছোট গ্রামে একসময় একটি তাল পুকুর ছিল, যেটি গ্রামের প্রবীণ মানুষের মতে বহু পুরনো। পুকুরটি ছিল অত্যন্ত গভীর এবং ঘন, তাল গাছের ছাওয়ায় ঢাকা। তাল গাছগুলো পাতায় যখন বাতাসে নড়ে, তখন সেগুলি থেকে এক অদ্ভুত শব্দ বের হতো। গ্রামের লোকেরা বলতো, তাল পুকুরের রাতে কেউ গেলে আর ফিরে আসে না। একদিন গ্রামের এক যুবক, যার নাম ছিল রাজু, সে এইসব ভূতের গল্পকে মিথ্যা বলে ভাবল। সে সাহসী ছিল এবং সিদ্ধান্ত নিল যে সে রাতে তাল পুকুরে যাবে এবং গ্রামের সবাইকে দেখিয়ে দেবে যে সেখানে কোনো ভূত নেই। তার বন্ধুরা তাকে বারবার নিষেধ করছিল, কিন্তু রাজু কারো কথা শুনেনি। রাত গভীর হলে রাজু একলাই তাল পুকুরের দিকে রওনা দিল। পুকুরের কাছে পৌঁছে সে দেখল যে পুকুরের জল অদ্ভুতভাবে চকচক করছে। আশেপাশে সব কিছুই ভয়ানক নীরব। হঠাৎ পুকুরের জলে কিছু একটা নড়ল। রাজু প্রথমেই ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে আরও কাছে গিয়ে দেখতে চাইল কি ছিল ওটা। ঠিক তখনই পুকুরের জলের নিচ থেকে একটা কালো হাত বেরিয়ে তার পায়ের গোড়ালি চেপে ধরল। রাজু ভয় পেয়ে চিৎকার করতে চেষ্টা করল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। গ্রামের লোকেরা পরের দিন সকালে পুকুরের পাশে রাজুর জুতো এবং একটা ভাঙা তাল পাতার পেল। রাজুকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে গ্রামের কেউই আর তাল পুকুরের কাছে যেতে সাহস পায়নি, বিশেষ করে রাতে। গ্রামের বয়স্করা বলতো, তাল পুকুরের ভূতেরা রাজুকে ধরে নিয়ে গেছে এবং তারা যে সত্যিই আছে সেটা প্রমাণ হয়ে দাঁড়ায় রাজুর হারিয়ে যাওয়া। সেই দিন থেকে তাল পুকুরের কাহিনী আরও ভয়াবহ হয়ে ওঠে এবং গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করে যে পুকুরের গভীরে কোনো অভিশপ্ত আত্মা বাস করে, যারা রাত হলেও শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। এবং সেই দিনের ঘটনার পর আজও তাল পুকুরের কথা শুনলে ভয়ে গ্রামের মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যেত। তাল পুকুরের আশেপাশে কোনো জনপ্রাণীও আর দেখা যায় না।